ফাইনালি অযোধ্যা থেকে কালকে রাত 1:10 ট্রেনে উঠেছি আর বসে আছি। এবার ট্রেনের মধ্যে তো বুঝতেই পারছো যে কী অবস্থা। আমি ওপরে বসার আমার, তো ওপরে থেকে এখন একটু নিচে আসলাম, এখানে এসে বসছি। আর ট্রেনে না একটা অদ্ভুত কাণ্ড, জল নেই, যা অবস্থা বাথরুমে। তাই ভাবেছি যে ইয়ে করবো, ওই আর যাবো না বাথরুমে, সব নিজেকে কন্ট্রোল করতে হবে, বুঝলে তো, এত অবস্থা খারাপ। আর ট্রেনের মধ্যে তো সবাই ঘুমাচ্ছে, আর এসি হচ্ছে এটা, কিন্তু এমন অবস্থা হয়েছিল কালকে রাতে মনে হচ্ছিল না যে এসি। দেখো একটু আগেই মানে খাবারের অর্ডার দিলাম, তো খাবার দিয়ে যাবে, তারপরে খাবো। সকাল থেকে খেয়েছিলাম, বিস্কুট ছিল 2 প্যাকেটের মতো, তো সেটাই খেয়েছি, আর কিছু খাইনি। এখন টাইম কটাবে, এখন ওই 12টার মতো বেজে গেছে, তো খাবার দিতে আসবে। একটু আগে এসেছিলো, তো আমরা বললাম যে ডিম ভাত দেবো, তো ডিম ভাত দেবে, ডিম ভাতটা খাই। চলো দেখি ট্রেনের খাবার কীরকম। এর আগে একবার খেয়েছিলাম, এত মিষ্টি খাবার ছিল, সেটা বলার মতো ছিল না একদম। আর আজকে আবার তো বলছিল ডিম ভাত আছে, সবজি আছে, চিকেন আছে। চিকেন তো খাবো না, বাড়ি যাবো তারপরে একবারে। প্রায় 1 মাস হতে চললো যেন মাছ মাংস কোনো কিছুই খাচ্ছি না, তো শুধু পনিরের সবজি। এখানে যতদিন ছিলাম প্রত্যেক দিনই আমরা পনিরের সবজি খাচ্ছিলাম। আর এই যে ইনি সারাদিনও মানে শুধু ফোনে কথা সবসময়। দেখো কি অবস্থা। ট্রেনের মধ্যে এখন সবাই ঘুমাচ্ছে, এই বাড়িতে পাওয়া যাচ্ছে না। জানুয়ারি মাসের 5 তারিখে সেই বাড়িতে শুধু ভাত আর সবজি খেয়ে এসেছিলাম, আর আজকে হচ্ছে 25 তারিখ, আজকে আবার ভাত আর সবজি আর ডিম এটা খাবো। তো এই মাঝে যে কদিন খেয়েছিলাম সে কদিন না মানে কোনো খাবার বলতে শুধু রুটি আর ভাতও 1 দিন না 2 দিন পেয়েছিলাম, তো তার সঙ্গে রুটি ছিল বেশিরভাগই, ভাত খুব কম ছিল। আজকে থেকে শুরু হলো মানে রুটি তা ভাত, হয়তো অনেক কম খাবো রুটি বাড়ি গিয়ে, কারণ আমরা তো ভাতটাই বেশি খাওয়া হয়। তো আজকে থেকে শুরু হলো খাওয়া ভাত। চলো খেয়ে নিই, তারপরে বলছি যে এরকম খাবারগুলোর টেস্ট কীরকম দিয়েছে। আদৌ এগুলো ভালো হয় না, এর আগে যখন খেয়েছি আমি তখন দেখেছি, তো আজকেরটা কেমন হবে সেটাও বলতে পারছি না। সবজিটা ভালোই লাগছে, ডালটা দেখে হয়তো খেতে ভালো হতে পারে একটু। তো এটা ভেবেছিলাম একটা মিষ্টি না, এটা দেখছি একটা সোনপাপড়ি দিয়েছে। আর খাওয়ার জন্যই ডিম দুটো পারফেক্ট ঠিক আছে। ডালটাই যে এরকম আছে, আর এখানে একটা মটরশুঁটি আর আলু দিয়ে একটা হালকা মানে ভাজা না তরকারি কিছুই বুঝতে পারছি না এটা কি আছে। যে ওরটাও খুলছে, আমারটা খুলে নিলাম, এবার ওরটা খাওয়ার পালা। আমার কিন্তু সিল কাটতে ভালোই লাগে মানে ভাতের সিল বলেছি, তোমরা যদি এখন অন্য কিছু মনে করো। হ্যাঁ সবাই জানে তুই কোন ধরনের। আমার সিল কাটতে ভালোই লাগে।